মহিলাদের স্বর্ণের গয়না থাকলে জাকাত দিতে হবে কিনা, কত টাকা থাকলে জাকাত দিতে হবে, নিজের বাবা মাকে জাকাতের টাকা দেয়া যাবে কিনা, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিলে কি জাকাত আদায় হবে, গরিব মনে করে কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিয়ে দিলে কি জাকাত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কত টাকা থাকলে জাকাত দিতে হবে। দেখুন, টাকার হিসাবে জাকাত যদি আপনি হিসাব করতে যান, মূলত জাকাত ফরজ হয় প্রধানত দুটি হিসাবের উপরে, একটি হলো স্বর্ণ আর একটি হলো রূপা। স্বর্ণ যদি কারো কাছে 7.5 তোলা থাকে আর রূপা যদি কারো কাছে 52.5 তোলা থাকে, তাহলে এর উপর সরাসরি জাকাত আসে, 2.5% জাকাত দিতে হয়। আর কারো কাছে যদি স্বর্ণ রূপা না থাকে অথবা স্বর্ণ রূপা সামান্য আছে কিন্তু টাকা আছে, এর সাথে কিছু টাকা আছে, তাহলে হিসাব করতে হবে যে তার সমুদয় সম্পদ মিলে 52.5 তোলা, যেটার মূল্য কম হবে ওটা অনুযায়ী তার উপর জাকাত আবশ্যক হয় কিনা। তো যেহেতু বর্তমান বিশ্বে বা আমাদের বাংলাদেশেই ধরি, রূপার মূল্য যেহেতু কম, তো আপনার টাকা যদি থাকে অথবা কিছু স্বর্ণ রূপা আছে, সাথে কিছু টাকা আছে, তো সমষ্টি মূল্য বের করে দেখতে হবে যে 52.5 তোলা রূপার মূল্য অনুযায়ী বা রূপার মূল্য আপনার কাছে আছে কিনা। যদি 52.5 তোলা রূপার মূল্য অনুযায়ী আপনার কাছে টাকা থাকে, তো আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন 52.5 তোলা রূপার মূল্য কত, সেটা আপনার বাজার দর হিসেবে দেখতে হবে। বাজারে বিভিন্ন সময় রূপার মূল্য বিভিন্ন রকম থাকে। হয়তো যদি 1000 টাকা করে যদি রূপার মূল্য হয়, তো 52,500 টাকা যদি আপনার কাছে থাকে এবং সেটার উপরে যদি বছর অতিক্রান্ত হয়, মানে 1 বছর হয়তো ব্যাংকে ছিল অথবা আপনি ব্যবসার কাজে খাটিয়েছেন, অর্থাৎ এভাবে যদি আপনার কাছে 52,500 টাকা থাকে, 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নিজের বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। দেখুন, নিজের বাবা মাকে তো দূরের কথা, আপনি আপনার উসুল এবং ফুরু অর্থাৎ আপনার পূর্বসূরি এবং উত্তরসূরি কাউকে জাকাত দিতে পারবেন না। আপনার বাবা মাকে জাকাত দিতে পারবেন না, বাবার বাবা মাকে, মায়ের বাবা মাকে, আপনার নানা নানি, দাদা দাদি, পর দাদা, পর নানি, কথা আপনার উপরস্থ যারা আছে, আপনি যারা আপনার যারা পূর্বসূরি আছে, তাদেরকে আপনি কাউকে জাকাত দিতে পারবেন না, এতে আপনার জাকাত আদায় হবে না। তেমনি আপনার উত্তরসূরি যারা হবে, আপনার ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, এভাবে আপনার নাতি পুতি, ছাতি অথবা আরো নিচে যতদূর যাবে, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আর আপনার বাবা মা যেহেতু আপনার নিকটস্থ এবং আপনার পরিপূর্ণ আপনার কাছের, সুতরাং এদেরকে জাকাত দিলে তো জাকাত হবেই না। আর এদেরকে আপনি জাকাত দিবেন কেন? এদেরকে তো আপনি এমনিতেই টাকা পয়সা দিবেন, কেননা আপনার টাকা পয়সা কেমন যেন তাদেরই টাকা পয়সা, তো তাদেরকে জাকাত আপনি কেন দিবেন? তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিলে কি জাকাত আদায় হবে। দেখুন, জাকাতের টাকা দিয়ে, জাকাতের টাকার হকদার মূলত গরিব মিসকিনরা, মোট কথা যাদের উপর জাকাত আবশ্যক না অথবা যারা গরিব, যারা অসহায় দরিদ্র, তাদেরকে জাকাত দিতে হয়, তাদেরকে জাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হয়। এখন আপনি যদি মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দেন, তো তা আপনি কোনো গরিবকে তো মালিক বানিয়ে দিলেন না। হ্যাঁ, সেটা হয়তো গরিবরা পড়বে, কিন্তু এটার মানে এই নয় যে আপনি এই টাকার আপনার জাকাতের মালিক তাদেরকে বানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ কিনে দেওয়া যাবে না, বরং আপনি গরিবদেরকে টাকা পয়সা দিয়ে দিবেন। হ্যাঁ, মাদ্রাসার লিল্লা ফান্ডে আপনি জাকাতের টাকা দিয়ে দিতে পারেন। সেখান থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ছেলে মেয়ে, কোনো অসহায় গরিবকে যদি কোরআন শরীফ কিনে দিতে চায়, সেটা তারা দিক, যেহেতু বিষয়টি তাদের নখদর্পণে আছে। আপনি তো আর জানবেন না যে কে গরিব আর কাকে আপনি কোরআন শরীফ দিচ্ছেন। এটা আসলে মাদ্রাসার লিল্লা ফান্ডে দিয়ে দিবেন। মোট কথা গরিবদেরকে দিয়ে দিতে হবে, গরিবরা যেটা করবে সেটা তাদের জন্য বৈধ হবে। তো সরাসরি আপনি জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কিনে দিলে আপনার জাকাত আদায় হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গরিব মনে করে কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে। দেখুন, গরিব মনে করে কোনো ধনী ব্যক্তিকে জাকাত যদি আপনি দিয়ে দেন, তো এর আগেই মূলত খেয়াল করতে হবে যে আপনি যাকে জাকাত দিচ্ছেন সে আসলে গরিব নাকি ধনী, সে আসলে জাকাতের হকদার কিনা, জাকাতের যোগ্য কিনা, এটি আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে।
অন্যথায় আপনি হুমিজিক্যাল এমনিতেই জাকাতের টাকা দিয়ে দিলেন, সে গরিব ধনী একটু খোঁজ নিলেন না, তো এটা তো হবে না, বরং আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখা উচিত। অনেক সময় এমন হয় যে কোনো গরিব ব্যক্তি এসে বাহ্যিকভাবে তাকে আপনি গরিব মনে করলেন, তো বুঝে শুনে তাকে জাকাত দিলেন। তবে পরবর্তীতে দেখা গেল যে না, সে আসলে গরিব নয়, সে ধনী মানুষ। এক্ষেত্রে জাকাত আদায় হবে কিনা? এক্ষেত্রে আপনার জাকাত আদায় হয়ে যাবে। তো আপনি যেহেতু একটু খোঁজ খবর নিয়ে তারপরে একটু চিন্তা ভাবনা করে তার বাহ্যিক অথবা আভ্যন্তরীণ দিক বিচার বিবেচনা করে তারপরে আপনি জাকাত তাকে দিয়েছেন, তো আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো ধনী ব্যক্তি এভাবে জাকাত গ্রহণ করে, এটি তার জন্য জায়েজ নেই, এটি তার জন্য হারাম, সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে। আর যদি কোনো ধনী ব্যক্তি এভাবে জাকাত নেয়, তাহলে তার জন্য ওয়াজিব হবে সেই টাকাটা মালিকের কাছে ফিরিয়ে দেয়া, অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে দান করে দেয়া। তার জন্য জাকাতের টাকা ব্যবহার করা, গ্রহণ করা জায়েজ নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে, যে প্রশ্ন ছিল মহিলাদের স্বর্ণের গয়না থাকলে জাকাত দিতে হবে কিনা। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, মহিলাদের যদি কারো কোনো নারীর যদি স্বর্ণের গয়না থাকে, এক্ষেত্রে জাকাত আবশ্যক হবে কি হবে না, এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, আপনার খেয়াল করে বুঝতে হবে। প্রথমত, কোনো নারীর যদি জাকাত স্বর্ণের গয়না থাকে অথবা রূপা থাকে, তো এক্ষেত্রে দেখতে হবে তার স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ আছে কিনা, আর রূপার ক্ষেত্রে হিসাব হবে 52.5 তোলা রূপা আছে কিনা। যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, সরাসরি 7.5 তোলা স্বর্ণ আছে, তো ওই স্বর্ণের উপরে তার জাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। 2.5% ওখান থেকে জাকাত দিতে হবে। সেটা ওই স্বর্ণ থেকে দিতে পারে, অথবা সেই স্বর্ণ বিক্রয় করে দিতে পারে, অথবা তার অন্য টাকা থেকে সেই স্বর্ণের জাকাত সে আদায় করে দিতে পারে। আর রূপার ক্ষেত্রেও 52.5 তোলা থাকলে তাহলে তার উপর এভাবে জাকাত ফরজ হবে। কিন্তু কোনো নারীর যদি স্বর্ণের গয়না আছে বা স্বর্ণ আছে অথবা রূপাও আছে, কিন্তু ওই 7.5 তোলা অথবা 52.5 তোলা না, এর চেয়ে কম আছে, তবে সাধারণ অবস্থায় তো এক্ষেত্রে জাকাত ওয়াজিব হবে না। যদি 7.5 তোলা স্বর্ণের কম থাকে অথবা 52.5 তোলার রূপর কম থাকে, তাহলে তার উপর এই স্বর্ণের উপর হিসেবে জাকাত ওয়াজিব হবে না। কিন্তু তার সাথে যদি কিছু টাকা পয়সা থাকে, তার সাথে হয়তো 1000, 2000, 5000 টাকা আছে এবং সেই টাকার বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাহলে এই টাকার হিসাবটা ওই স্বর্ণের মূল্যের সাথে করতে হবে। সেক্ষেত্রে যেটার মূল্য কম হবে, স্বর্ণ এবং রূপর মূল্য দিয়ে তো জাকাত নির্ধারণ হয়, তো যেটার মূল্য কম হয় সেটা ধরতে হয় মূল্য হিসেবে। জাকাত ওয়াজিব আবশ্যক হয়েছে কি হয়নি, ওই হিসেবে ধরতে হয়। এখন আমাদের দেশে যেহেতু রূপর মূল্য কম, বর্তমানে যেহেতু রূপর মূল্য কম, তো রূপর মূল্য ধরতে হবে। এখন কারোর কাছে যদি কিছু টাকা আছে আর কিছু স্বর্ণ আছে, 1-2 ভরি স্বর্ণ আছে আর 5,000 বা কিছু টাকা পয়সা আছে, তাহলে তার দেখতে হবে যে এই টাকা এবং ওই স্বর্ণ মিলিয়ে তার কাছে 52.5 তোলা রূপার মূল্য আছে কিনা। যদি 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ তার টাকা হয়, তার টাকা যদি হিসাব করার পর আসে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে এবং সেটার জাকাত তার অবশ্যই দিতে হবে।